আচ্ছা, আপনারা কি জানেন ইস্টবেঙ্গলের লাল হলুদ জার্সি, আপনারা সকলেই জানেন ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা, ইস্টবেঙ্গল মানেই লাল হলুদ জার্সি, কিন্তু ইস্টবেঙ্গলের আগে কোনো ক্লাব লাল হলুদ জার্সিতে খেলেছে? হ্যাঁ, নিয়মিত খেলেছে, ফুটবল মাঠ কাঁপিয়েছে। এবং ইস্টবেঙ্গলের আগে তাদের জন্ম 1901 সালে, ইস্টবেঙ্গলের আপনারা জানেন 1920। এবং সেক্ষেত্রে সেই লাল হলুদ জার্সিতেই মাঠ কাঁপিয়েছে এই বাক্সা স্পোর্টিং অ্যাসোসিয়েশন দীর্ঘ কয়েক দশক ধরে। হ্যাঁ, ইস্টবেঙ্গলের আগে থেকে আজ পর্যন্ত লাল হলুদই তাদের জার্সি। काटू क्या अभी काटू? आप नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। হাওড়া থেকে ট্রেন ধরে জনাই রোড, সেখান থেকে 15 মিনিটের দূরত্ব, আর আপনারা পৌঁছে যাবেন বাক্সা স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মাঠে। হ্যাঁ, মাঠ দেখলে খানিক যেন চমকেই যাবেন। একেবারে 11 সাইড মাঠ, কোথাও এক টুকরো উঁচু নিচু নেই। আমাদের কলকাতা ময়দানে বিভিন্ন ডিভিশনের খেলাগুলো যে মাঠে হয় তার থেকে অন্তত ঢের গুণ ভালো। সনি নরির মতন ফুটবলাররা প্রীতি ম্যাচ খেলে গিয়েছেন এই মাঠে। কলকাতা থেকে মহাবারানও একসময় ক্যাম্প করতে এসেছিল এই মাঠে। এই বাক্সা স্পোর্টিং অ্যাসোসিয়েশন থেকেই 70-এর দশকে উঠে এসেছিলেন শেখর বিশ্বাস, দেবাশিস হাজরাদের মতন ফুটবলাররা। এখনও এই বাক্সা স্পোর্টিং অ্যাসোসিয়েশন থেকে বহু ফুটবলার ভবিষ্যতে বড় মঞ্চে খেলার স্বপ্ন দেখেন। তবে এই বাক্সা স্পোর্টিং অ্যাসোসিয়েশন কখনোই প্রফেশনাল কোনো লিগে সেরকমভাবে অংশগ্রহণ করতে পারেনি অর্থনৈতিক অভাবের কারণে। তবে এই ক্লাবের যে ইতিহাস সবচেয়ে জনপ্রিয় সেটি হলো লাল হলুদ জার্সি। হ্যাঁ, ইস্টবেঙ্গল ক্লাবের আগে থেকেই এই বাক্সা স্পোর্টিং অ্যাসোসিয়েশনের জার্সি ছিল লাল হলুদ। আজও লাল হলুদ জার্সিতেই ছোট ছোট ফুটবলাররা তারা যে কোচিং ক্যাম্প চলে সেখানে অনুশীলন করেন। ইস্টবেঙ্গলের জন্ম 1920, আর এই বাক্সা স্পোর্টিং অ্যাসোসিয়েশন 1901 সালে জন্ম, এবং গোটা ক্লাবেই লাল হলুদ ছোঁয়া রয়েছে। সময় পাল্টেছে, কিন্তু নতুন প্রজন্মের হাত ধরে এখনও কেন প্রফেশনাল কোনো ফুটবল লিগে অংশগ্রহণ করতে পারছে না বাক্সা স্পোর্টিং অ্যাসোসিয়েশন? অভাব কোথায় রয়েছে সেই সবই জানালেন ক্লাব কর্তারা। এই ক্লাবে খেলেছে বহু প্লেয়াররা এখানে খেলে গেছে। উল্লেখযোগ্যভাবে যার নাম করা যেতে পারে সেটা হচ্ছে শেখর চক্রবর্তী। শেখরদা এক সময় পুলিশ টিমে খেলেছে, তারপরে রাজস্থানে খেলেছে, তারপরে খেলেছে চন্দ্র মেমোরিয়ালে, যেটা রেলওয়ে FC, পরে নামটা পরিবর্তিত হয়। অসাধারণ ফুটবল খেলতো শেখরদা। এক সময় 3rd হাইয়েস্ট স্কোরার হয়েছিলেন কলকাতা লিগে। সেখানে রঞ্জিত মুখার্জি, আকবর, শেখরদা ছিল একসাথেই। তো আলটিমেটলি হয় রঞ্জিত মুখার্জি বা আকবর বোধহয় এটা টপ স্কোরারটা হয়। পরবর্তীকালে দেবাশিস হাজার খেলে, চুটিয়ে খেলে মোহনবাগানে। অসাধারণ খেলা দেবাশিস খেলতো। তো আমাদের একটা গর্বের জায়গা দেবাশিস। তারপরে প্রচুর প্লেয়ার উঠেছে। তারপরে দেবাশিসেরই ছেলে, সেও ইস্টবেঙ্গলে সই করেছে এবারে। তো এই আর কি আমাদের। সুতরাং প্লেয়ার সাপ্লাইয়ের আমাদের কোথাও কম নেই। প্রচুর প্লেয়ার খেলছে এবং আগামী দিনে খেলবার মতো জায়গা তৈরি করছে প্রচুর প্লেয়ার। ওই সময় কিছু পাওয়া যায়নি। তা জার্সি লাল হলুদ বলতে আমারই ক্লাবের একজন পায়োনিয়ার মেম্বার, উনি ওই সময় ছিলেন ইউনিয়ন ব্যাংকের। তখন ইউনিয়ন ব্যাংক ছিল এতে বাংলাদেশের আর কি। তখন তো দেশভাগ হয়নি, ওটা একটা কি না অন্য নাম ছিল। সেইখানে ওনার নাম ছিল রবীন্দ্র কৃষ্ণ বোস। উনি যেহেতু এই মাঠে তাদের খেলাধুলো ছোট থেকে ওঠা বসা, তো ক্লাবের একটা জার্সির প্রয়োজন। তো উনি কোনো একটা জায়গা থেকে একটা কি মানে বিদেশি কাপড় পান আর কি, লাল আর হলুদ, সেইটা ক্লাবে এনে ফেলেন, মানে পুরো বান্ডিল নিয়ে চলে আসেন। এনে সেইটা থেকে প্রথম জার্সিটা হয়, এবং প্রথম জার্সিটা ছিল একদম জামা জার্সি, যেটা আগে প্রচলন ছিল। সেটা বহুদিন ছিল। আমরাও
অনেকের বাড়িতেও এখনো থাকলেও থাকতে পারে। এখনো কি এই জার্সি পরে না, এখন লাল হলুদ কালারটা মেনটেন করা হয়, কিন্তু বিভিন্ন রকম চেঞ্জ হয়ে গেছে। এখন এই ক্লাবের টার্গেট কি, মানে এতদিনে কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপারটা হচ্ছে, আমরা একটা গ্রামের ক্লাব তো বটেই। এই গ্রামের ক্লাবের যেটা সবচেয়ে অসুবিধে, এখানে আর্থিক যোগাযোগ আমরা কোনো সময়ই সরকারিভাবে সেইভাবে পাইনি। কিছু কিছু বিভিন্ন সময়ে পেয়েছি, তা বাকিটা চলে মেম্বারদের সহযোগিতায়, মেম্বারদের হেল্পে। এবং বর্তমানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই সমস্ত মেম্বাররা আবার কাজে কর্মে সবই বাইরে চলে গেছে। বাইরে চলে গেলেও আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে যোগাযোগ রাখাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ায় এবং বিভিন্ন সময় এই ক্লাব মেনটেন থেকে আরম্ভ করে মাঠ যাবতীয় পুরোটা তাদের প্রচণ্ড সহযোগিতা আমরা পাই। আরও একটা ব্যাপার একটু না বললে হচ্ছে না, এই যে আমাদের যেটা নতুন পদক্ষেপ সেটা হচ্ছে একাডেমি। এই একাডেমি সঙ্গে আমরা যে যোগাযোগ করে বা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগোচ্ছি, তার একটাই উদ্দেশ্য, বাংলা এবং ভারতীয় ফুটবলের উন্নতি, যাতে বাঙালি ছেলেরা ভালো ফুটবল খেলতে পারে এবং তার ইনফ্রাস্ট্রাকচারটা পায়, যেটা একটা ক্লাবের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। একাডেমি এসে সেটা আমাদের সম্পূর্ণ হয়েছে, চেষ্টা হয়ে যাচ্ছে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।